আপনার ফোনটা কি সোলো কাজ করছে নাকি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? ভুল অপশনে ক্লিক করলে কিন্তু ফোনে থাকা ছবি বা ভিডিও সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। চলুন ফোনের 4টি রিসেট সেটিং এর কাজ কয়েক মিনিটেই দেখে নেওয়া যাক কিভাবে এই 4টি সেটিং কাজ করে। প্রথমে আপনার ফোনের সেটিং এ যাবেন, এটা হচ্ছে ফোনের সেটিং, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি উপরে সার্চ করবেন, এই যে দেখুন এখানে আছে সার্চ, তো এখানে আমরা সার্চ করব হচ্ছে রিসেট, ঠিক আছে? দেখুন এই যে এটা আমরা সার্চ করব, ঠিক আছে? এখন দেখুন পাবেন হচ্ছে রিসেট ফোন, এই যে এখানে একবার চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনি এখানে এরকম পাবেন। এখন দেখুন এখানে রিসেট ফোন, এখানে একবার চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনি প্রথমেই এখানে পাবেন হচ্ছে রিসেন্ট ওয়াইফাই সেটিং। এর অর্থ হচ্ছে ধরুন যে আপনার ফোনে ওয়াইফাই নেটওয়ার্ক বা ডাটা ঠিকভাবে কাজ করছে না, তখন আপনি এটাতে টাচ করে দিবেন। দেওয়ার পরে দেখুন লেখা আছে রিসেট, এখানে একবার টাচ করে দিবেন। এখন কি হয়ে গেল, আমার ফোনটা আগের মতো হয়ে গেল, মানে নতুন হয়ে গেল। নতুন অবস্থা যেরকম ছিল ওয়াইফাই বা সেটিং ডাটা এগুলো আগের মতো হয়ে গেল। এতে করে আমার ফোনের কোনো কিছু ডিলিট হবে না, ঠিক আছে? এটা আপনি করতে পারেন যদি আপনার ফোনের ডাটা কাজ না করে অথবা ওয়াইফাই নেটওয়ার্ক ঠিকভাবে কাজ না করে বা ব্লুটুথ ঠিকভাবে কাজ না করে, তখন আপনি রিসেট ওয়াইফাই সেটিং এটাতে এসে রিসেট করে দিবেন, ঠিক আছে? তাহলে আবার পুনরায় নতুন হয়ে যাবে ফোনটা, মানে আগের মতো হয়ে যাবে, ফোনে কোনো কিছু ডিলিট হবে না। রিসেন্ট অ্যাপ প্রেফারেন্স, এটা করলে কি হবে, যদি আপনার ফোনের কোনো অ্যাপস কাজ না করে তখন আপনি এই 2 নম্বরে টাচ করে দিবেন। এতে করে আপনার ফোনের কোনো কিছু ডিলিট হবে না, আপনার অ্যাপস থেকে কোনো কিছু মুছে যাবে না, তবে ফোনটা আগের অবস্থায় ফিরিয়ে যাবে, ঠিক আছে? যদি কোনো সেটিং সমস্যা হয় আপনি এটা করবেন। যদি অ্যাপস এর সমস্যা হয় তাহলে আপনি রিসেন্ট অ্যাপ প্রেফারেন্স এটা করবেন। যখন আপনার ফোনের কোনো অ্যাপস কাজ করবে না, কিন্তু কেন কাজ করছে না এটা আপনি বুঝতে পারছেন না, তখন আপনি এটা করবেন। এতে করে আবার আগের অবস্থায় ফিরিয়ে যাবে। 3 নম্বরে পাবেন হচ্ছে রিসেন্ট ক্যালিব্রেশন প্যারামিটারস, এইখানে একবার টাচ করে দিবেন। এটা কি কাজে লাগে সেটা আগে বলি। স্ক্রিন অটো রোটেট বা সেন্সর ঠিকভাবে কাজ না করলে আপনি এই সেটিংটা ব্যবহার করবেন। যখন দেখবেন যে আপনার স্ক্রিন ঠিকভাবে কাজ করছে না বা সেন্সর ঠিকভাবে কাজ করছে না, তখন আপনি এটাতে চাপ দিবেন, তাহলে আবার আগের অবস্থায় ঠিক হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। 4 নাম্বার হচ্ছে ইরেজ অল ডাটা, সাবধান, এটা করলে কিন্তু পুরো ফোন খালি হয়ে যাবে, পুরো ফোন খালি হয়ে যাবে। এটা তখনই করবেন যখন আপনার ফোনটা আপনি বিক্রি করবেন, ঠিক ওই সময় আপনি এই কাজটা করবেন। আর যদি আপনি চান যে আপনি এটা বিক্রি করার আগে করতে চান, তাহলে আপনি কি করবেন, আপনার ফোনে যত প্রয়োজনীয় ভিডিও বা ছবি রয়েছে সেগুলোর ব্যাকআপ নেবেন, অথবা অন্য একটা ফোনে ট্রান্সফার করার পরে এখান থেকে এসে ইরেজ অল ডাটা এখানে টাচ করে দিবেন, তাহলে আপনার পুরো ফোনটা খালি হয়ে যাবে। হ্যাঁ, এটা তখনই ব্যবহার করা যায় যদি আপনি ফোনটা একেবারে বিক্রি করে দিবেন অন্য একজনের কাছে, তখন আপনি এটা করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই 4টা সেটিং খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের ফোনের এগুলো এলোমেলো হয়ে যায়, বুঝতে পারি না বুঝে একটা চাপ দিয়ে ফোনটা ফরম্যাট করে ফেলি, যার ফলে ফোনের সবকিছু হারিয়ে যায়, বুঝতে পারি না কোথা থেকে কি হয়ে গেল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অন্যকে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ।